নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি দেখাবো। সেটি কাঁচা কলা দিয়ে একটি রেসিপি বানাবো। চলুন দেখে নেবেন আমি কিভাবে নতুন রেসিপিটি বানাই। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে যে নতুন রেসিপিটি কাঁচা কলা দিয়ে কেমন হয়েছে। সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। প্রথমে আমি 4টি ফ্রেশ কাঁচা কলা নিয়েছি, কাঁচকলা। তো ওগুলো এখন আমি অল্প বড় সাইজ করে কেটে আমি সেদ্ধ করে নেব। এই যে 1 কাপ জলের মধ্যে আমি সেদ্ধ করে নিচ্ছি কাঁচা কলা। সেদ্ধ করা হয়ে গেছে, এবার খোসাগুলি ফেলে দেব। খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এমনিতে তো সবাই একরকম খাই আমরা, একদম একরকম খেতে খেতে আর ভালো লাগে না। তাই আজকে নতুনভাবে এই রেসিপিটি বানাবো আমি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। এটার জলটা আমি ফেলে দিচ্ছি, জল থাকলে হবে না। খোসা ছাড়িয়ে তারপর জলগুলি ফেলে দিচ্ছি। এটির মধ্যে আটা, ময়দা, বেসন কিছুই মিক্স করব না। এখন দিয়ে দিচ্ছি অল্প শাহি গরম মশলা। এই যে শাহি গরম মশলা হাফ চামচ। তারপর হাফ চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া। এখন এগুলি মিক্স করে নেব খুব ভালো করে, মশলা আর কাঁচা কলা। এখন আমি অল্প দেখুন 100 গ্রামের মতো পনির ভেজে নিচ্ছি। ওগুলো এখন ভেঙে ভেঙে এটি ভেজে নেব অল্প হালকা। পনিরগুলি আমি ভেঙে দিয়েছি একদম গুঁড়ো গুঁড়ো করে। হয়ে গেছে ভাজা, এবার নামিয়ে নেব। এখন এই যে কাঁচকলা, এটির মধ্যে আমি এই পনির ভাজাগুলি দিয়ে দেব স্টাফিং। এই যে হাতের মধ্যে অল্প একটু তেল দিয়েছি আমি, না হলে কাঁচকলার মধ্যে তো আমি আর কিছু মিক্স করিনি, তো হাতে লেগে যাচ্ছিল। এবার আমি পনিরগুলি দিয়ে দিচ্ছি, ভাজা পনির। ভীষণই সুস্বাদু রেসিপিটি, এরকম বানিয়ে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু নিরামিষ রেসিপি। খুব ভালো করে ডো বানাতে হবে সুন্দর করে, যেন স্টাফিংটা পুরগুলি না বেরিয়ে যায় পনিরের। এটির মধ্যে বেসন, আটা, ময়দা দিলে একদমই টেস্ট লাগবে না। কাঁচকলার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো শুধু কাঁচকলাই খুব টেস্টি লাগবে খেতে। আরেকটি বানিয়ে নিচ্ছি আরও। খুব সুস্বাদু হবে রেসিপিটি। সবগুলি ডো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। খুব মিহি করে এটি হাত দিয়ে, চামচ দিয়ে, কাঁচা কলা সেদ্ধ করার পর পেস্ট করতে হবে চামচ দিয়ে।
দেখুন সবগুলি হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। খুব মুচমুচে হবে, আর আটা ময়দা বেসন কিছু দিবেন না, তাহলে দারুণ লাগবে খেতে। বাহ, খুব সুন্দর হয়েছে দেখুন। ভিতরে পনিরের স্টাফিং আছে। নামিয়ে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলি তৈরি করে নেব গ্রেভির জন্যে। মশলার জন্যে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, অল্প বড় সাইজ করে পেস্ট করে নেব মিক্সিতে। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল বেশি একটি দিয়েছি এর জন্য কাঁচা লঙ্কা, আর আদা 1 পিস, আদার টুকরো 1 পিস, আর কাজু বাদাম 10টি। তারপর লবণ 1 চামচ, হলুদ আধা চামচ, একসাথে সব পেস্ট করে নেব। এবার জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরা পাউডার। খুব সুন্দর গ্রেভি হবে এটি, খুব সুন্দর টেস্ট হবে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা 1/2 চামচ। তারপর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ গোলমরিচের পাউডার, এটি গোলমরিচের পাউডার। তারপর 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে এবার আমি পেস্ট করে নেব এগুলো। এই যে 3 চামচ সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা মৌরি, খুব সুন্দর সেন্ট হবে। তারপর গোটা গরম মশলা, তারপর একটি তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি যে পেস্ট করা মশলাগুলি। 10 মিনিট খুব ভালো করে কষাবো মশলাগুলো। আর গোটা মৌরি দিলাম, খুব সুন্দর সেন্ট হবে, এর জন্য গোটা মৌরি দিয়েছি ফোড়নের মধ্যে। 10 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ক্রিম, আমুল ফ্রেশ ক্রিম দিয়ে আরও 5 মিনিট কষাবো খুব ভালো করে। অনেকটা কষানো হয়ে গেছে, এবার 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেব এই যে ক্রিমের কাপটা ধুয়ে 1 কাপ শুধু জল দেব তার মধ্যে, আর জল দেব না। আমুলের ফ্রেশ ক্রিমের কাপটা ধুয়ে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে কাঁচকলার বড়াগুলো দিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। খুব সুন্দর হয়েছে দেখুন, সফট হয়েছে, জাস্ট একদম দারুণ হবে খেতে। হয়ে গেছে, এবার গ্যাসটি আমি অফ করে দেব। বন্ধুরা, দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি রেসিপি ভালো লাগে। আর আমার কথা যদি সুন্দর না হয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন দয়া করে।